বাংলাদেশের মুসলিম আলেমদের মধ্যে অন্যতম মাওলানা রফিকুল ইসলাম মাদানী। মাদানী সাহেবের কালো রাতের হৃদয় বিদারক একটি ঘটনার নাম হারুন নামা। রমজানের মাঝামাঝি সময় আমাকে একের পর এক রিমান্ড নিয়ে চলছে। এক থানা থেকে অন্য থানায়, সিরিয়াল পড়ল তেজগাঁও থানায়। বিকেল 5টায় হঠাৎ এশায় সোয়াইব আসলো আমার শরীরে মাপ নিতে। কাপড় বানালে দর্জি যেমন মাপ নেয় ঠিক তেমনভাবে নিলেন। আমি তখন কিছুই বুঝতে পারিনি, তবে মাথায় শুধু একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছিল, কেন মাপ নিল। বুঝে আসলো রাত 12টার দিকে। এশায় সোয়াইব আমাকে বলল, হুজুর লকআপ থেকে বের হয়ে আসেন, এক জায়গায় যেতে হবে। আমি তো অবাক হয়ে ভাবতে লাগলাম, এত রাতে কোথায় নিয়ে যাচ্ছে। তেজগাঁও থানার সামনে থেকে গাড়িতে উঠানো হলো। সাথে গাড়িতে ওসি শাহ আলম, যার বাড়ি নেত্রকোনা মদনপুর, এসআই সোয়াইব ও গাড়ির ড্রাইভার, যার নাম মনে নেই। চোখের সামনে কাপড় বেঁধে দেওয়া হলো। কোথায় নিয়ে যাচ্ছে বোঝার উপায় নেই। কিছুক্ষণ পর মানুষের হৈ হুল্লোড় শুনে বুঝতে পারলাম কাউরান বাজার জ্যামের কারণে গাড়ি অন্যদিকে ঘুরিয়ে নেওয়া হলো। একটা সময় পর হঠাৎ গাড়ি থামলো। জোর করে আমার পাঞ্জাবি খোলা হলো, লুঙ্গি খোলা হলো, আমার মাপের একটা শার্ট এবং প্যান্ট পরানো হলো। তখন বুঝতে পারলাম কেন দিনের বেলায় মাপ নেওয়া হয়েছিল। গাড়ি থেকে আমাকে শার্ট প্যান্ট পরা অবস্থায় ধরে নামানো হলো। চোখ খুলে নিজেকে একটা লাল বোরকা পরিহিতা মেয়ের কাছে আবিষ্কার করলাম। আমার অন্তরাত্মা কেঁপে উঠল। হায় আল্লাহ, না জানি আজ আমার সাথে কি করা হতে যাচ্ছে। চতুর্দিকে তাকাতে অসহায়ের মতন হয়ে গেলাম। হায় হায়, চতুর্দিকে অসংখ্য ক্যামেরা নিয়ে বসে আছে লোকজন। সামনে একটা নদীর মতো খাল, বসার জন্য সিঁড়ি করা, সুন্দর জায়গা। যে কেউ চিনতে পারবে জায়গাটা যদি একবার ঢাকার হাতিরঝিল লেগে গিয়ে থাকে। চারদিকে শুনশান নীরবতা। আসার সময় একবার হাত দিয়ে চোখের কাপড়টা সরিয়ে দেখেছিলাম রাস্তার প্রবেশপথে অনেকগুলো পুলিশের গাড়ি। বুঝতে বাকি রইল না রাস্তার দুপাশে পুলিশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ভেবেছিলাম চিৎকার দিব, তখনই মনে হলো রাস্তা তো বন্ধ, আমার আওয়াজ কেউ শুনবে না। হঠাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের গাড়ি রাস্তায় এসে গেল। মনে একটু আশার আলো জেগেছিল, সাংবাদিকের গাড়ি চলে এসেছে, হয়তো আমাকে আর কিচ্ছু করতে পারবে না। কিন্তু ওরা সবাই রেগে ফায়ার, হুমকি ধুমকি দিয়ে গাড়ি সরিয়ে দিল। ওদিকে বসে থাকা অবস্থায় লাল বোরকা পরিহিতা মেয়েটা আমাকে জড়িয়ে ধরেছে। আমি হাত সরিয়ে নিব, ঠিক তখনই জোর করে আমাকে আর একজন মেয়ের হাতে তুলে দিল। ধমক দিচ্ছে, গালি দিচ্ছে, জোরে একটা চাপ দিয়ে বসিয়ে ফেলছে আর চতুর্দিক থেকে ছবি তুলছে। আমার চোখ দিয়ে তখন অঝরে পানি পড়ছিল। উপর দিকে তাকিয়ে আল্লাহকে বলেছিলাম, মালিক তুমি তো সব দেখছো। এরপর আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিল, আমি ফেলে দিলাম। গালি দিয়ে ধমক দিতে লাগলো, হাতে চাপ দিয়ে সিগারেট আবার ধরিয়ে দিল। এসব কিছু হচ্ছে অনেকগুলো ক্যামেরার সামনে, ক্যামেরা অন করা অবস্থায়। নিজেকে কতটা অসহায় মনে হয়েছিল ঠিক বলতে পারবো না। শুধু মনে হচ্ছিল এই দুনিয়ায় আমার আল্লাহ ছাড়া কেউ নেই, আর আমার চেয়ে অসহায় আর কেউ নেই। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যাচ্ছিল। গাড়িতে উঠানো হলো। আমার অতিরিক্ত কান্না দেখে ওসি শাহ আলম ও এসআই সোয়াইব, ওদের খুব কষ্ট হচ্ছিল। ওরা বলল, হুজুর আমাদের কোনো দোষ নেই, আমাদের জন্য বদদোয়া করেন না। ঘটনাটা 2021 সালের এপ্রিলে রমজানের মাঝামাঝি সময়। তখন তেজগাঁও জোনের ডিসি হারুনুর রশিদ, বর্তমান যিনি ডিবি প্রধান। আমি তখন ওদেরকে বললাম, আচ্ছা আপনারা যে আমার সাথে এরকম করলেন সেটা কি হারুন সাহেব জানে? তখন উভয়ই বলল, এই নাটকের পরিচালক তো হারুন স্যার। সেদিন তেজগাঁও থানায় তাহাজ্জুদ পড়ে সারা রাত হাঁটুর উপর ভর করে গলা উঁচু করে দুহাত তুলে এত কান্না করেছি, শুধু একটাই দোয়া করেছিলাম, মালিক আপনি ছাড়া কেউ নেই। আমাকে যারা লাঞ্ছিত অপমানিত করেছে তাদের বিচার আপনি করবেন। শেষ কথা, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। বিশেষ দ্রষ্টব্য, আমার এই বিষয়টা কারাগারে থাকা দেশের বড় বড় সমস্ত আলেমগণই জানেন। আমি সবাইকে বলেছি, এমনকি আমি চিৎকার করে আদালতে বিচারকের সামনেও বলেছি, তবু ন্যায্য বিচার পাইনি। তবে বর্তমান সময়ে হারুন সাহেবের গোপন ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি নিয়ে আমি বলতে বাধ্য হলাম আমার সাথে তিনি কিরূপ আচরণ করেছিলেন। পরিশেষে রাটিম তথা রাফখাতা সকল মুসলিম আলেমদের জন্য দোয়া করুন এবং আল্লাহ তাআলা তাদেরকে উত্তম মর্যাদায় ভূষিত করুন। আমাদের কাছে গল্প পেতে, গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের মানুষকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।